প্রথম যে ধানটা মলম দিমু আগে ঠাকুরের এখানে দিয়া তারপর আমি বাড়িতে নিব নাইলে আর। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা করতেছি জমির উপরে। তো আজকে বৃষ্টি হওয়ার কারণে প্রচন্ড বাতাস হইতেছে। তো জানি না কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, তারপর ভিডিও করতেছি। তো সাথে ভিডিওতে আপনাদের সরিষা ক্ষেত দেখাইছিলাম। তো এখন আবার সেই জমির উপরে ধান গাছ হয়েছে। তো ধান গাছ দেখানোর চেষ্টা করতেছি। এদিকে আবার আরেক ভাই আসছে, ধানের বৃষ্টি হয়েছে সেটা দেখার জন্য আসছে যে ধানের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। এটা তো খুবই সুন্দর। দুপুরে প্রচন্ড গরম ছিল, এদিক দিয়ে যাচ্ছি। প্রসাদের জন্য এক বস্তা খিচুড়ির জন্য দিয়ে দিলেই খুশি। ধান দিয়ে দিন বেশ ওগা জামান না পড়োগা। আচ্ছা, সমস্যা নাই। কর্তার ইচ্ছা কীর্তন। আগে ঠাকুরের ওখানে দিয়া তারপর আমি ওই যে এই দাদা বলতেছে হরি মন্দিরে ধান দিব, ধান হওয়ার পরে প্রথম যে ধানটা মলম দিমু আগে ঠাকুরের এখানে দিয়া তারপর আমি বাড়িতে নিব নাইলে আর আগে নিব না। আচ্ছা যাক, দাদার মনে পুরো এক বস্তা দাদার মনের আশা পূর্ণ হোক। সবাই আশীর্বাদ করবেন, সুন্দর মতন বাসা নিতে পারে। ঠাকুর আমার দাদিতে আমি চাইছি খুশি। অনেক খুশি দাদা। ধান দেখেন অনেক ভালো হয়েছে। ধান এই কারণে দাদা বলতেছে ঠাকুর যা করে ভালো জন্য করে। আমি আশায় ছেড়ে দিয়েছিলাম একটা পিক পাওয়াইতে পারি নাই। এই ধানের যে সিঁড়ি উঠছিল পুরো পিছলা একবার বুঝলাম ফিরে উঠে কোনো আবার ঠাকুরের নামে ছেড়ে দিচ্ছি। ঠাকুর আমার যা দিচ্ছে আমি চাইছি। ঠাকুরের তাহলে খুশি হরিচাঁদের প্রতি? আমি বহুত খুশি ঠাকুরের প্রতি অনেক খুশি। খুব সুন্দর হয়েছে, ধান অনেক সুন্দর হয়েছে। সেটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। আজকে ওদেরটা খুবই সুন্দর। এদিকে আরেক ভাই ধান বুনছে, এদিকে বড় ভাই আবার লাঠি নিয়েছে সাপের ভয়ের কারণে। তো ধান গাছের ভিতরে মাঝে মাঝে অনেক বড় বড় সাপ দেখা যায়, তো যার কারণে আমরা লাঠি নিয়েছি। লাঠি লাগবেই, সাপের কারণে আমরা লাঠি নিয়েছি। আস্তে আস্তে যাইতেছি। এর মধ্যে আমি আবার হাফ প্যান্ট পরে আছি, আমার পা চুলকাইতেছে। এটা বলছে আমার বাসমতি বাসমতি চাল যেটাকে বলে আর কি, সেটা আর কি। ধানটা খুব চিকুন, চালও খুব চিকুন, খাইতে খুব ভালো, সেটাই আর কি। তো কিছুদিনের মধ্যে এটা বাসায় কাইটে নিতে পারবো, সেই অবস্থা হয়ে গেছে। তো ধানগুলো খুবই সুন্দর হয়েছে। ধান এটা হচ্ছে কি, এটা কি 29 ধান? 29 ধান, যেটা আমাদের গ্রামে বেশি চলে, আমরা যেটা বেশি খাই। দাদার খেতে চাল দিয়ে আমরা খিচুড়ি ভক্তদের জন্য প্রসাদ করব। খিচুড়ি প্রসাদ হরি মন্দিরে আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন ঠিক মতো নিতে পারি। রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয় না এখনো। তো এখন বাসায় চলে যাব। তার মধ্যে দাদা ক্ষেতের মধ্যে ডাটা বুনছে, কিছু ডাটা নিয়ে যাবো, ডাটা শাক যেটাকে বলে, এখন উঠাবো। এত্তেরি, ওই ডাটা কি বাড়তি হয়ে গেছে নি? ডাটা নিতেছি।